নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজো মানেই হচ্ছে সত্যি ছাত্র জীবনে কি কেটেছে দিনগুলো। আমরা প্রত্যেকেই কিন্তু এখন বসে বসে সেগুলো, যারা আমরা মোটামুটিভাবে 18 গ্রোন আপ বা 90s গ্রোন আপ যারা ছেলেমেয়েরা ছিলাম, তারা কিন্তু অবশ্যই এই চিন্তাই করে থাকি যে সত্যি দিনগুলো কীরকম ছিল। এখনও কি স্টুডেন্টদের মধ্যে সেরকমই ব্যাপার আছে? মা সরস্বতীর আরাধনা তারা কি এইভাবেই করে থাকে? হ্যাঁ, অবশ্যই করে। আমি তো মনে করি এখনকার জেনারেশন অনেক বেশি সিরিয়াস তাদের কেরিয়ার নিয়ে, তাদের সমস্ত কিছু, পড়াশোনা নিয়ে, সমস্ত কিছু নিয়ে। কারণ যুগটা যে কম্পিটিশনের যুগ, আর এই কম্পিটিশনে সাকসেস পেতে গেলে মা সরস্বতীর আরাধনা প্রতিটি বাড়িতে, প্রতিটি হিন্দু ঘরে কিন্তু অবশ্যই মা সরস্বতীর পুজো করা হয়। বসন্ত পঞ্চমী অর্থাৎ বলা হয় কিনা বসন্তকালের এই পঞ্চমী তিথি, শুক্লাপক্ষের, মাঘ মাসের শুক্লাপক্ষের এই পঞ্চমী তিথি, অর্থাৎ এই তিথিতে মা সরস্বতীর আরাধনা করা হয়, যিনি জ্ঞানের দেবী। বলা হয় ডাইটি অফ নলেজ, উইজডম, ক্রিয়েটিভিটি, স্পিচ। আপনি ভালো কথা বলতে পারেন, মা সরস্বতীর আশীর্বাদ না থাকলে কখনো কিন্তু সেটা হয় না। আর এই কথা শুধুমাত্রই কি আপনার স্টুডেন্ট লাইফে দরকার, জীবনের প্রত্যেক মুহূর্তে দরকার। তাই মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মীও কিন্তু সেখানে স্থিত হন। আপনাদেরও বাড়িতে নিশ্চয়ই প্রতিদিন, মানে প্রত্যেক বছর যেভাবে সরস্বতী পুজো হয়, এই বছরও নিশ্চয়ই হচ্ছে। মা সরস্বতীকে জ্ঞানের দেবী বলা হয়। আর এই বসন্তকালে এই যে আগমন, বসন্তের আগমন অর্থাৎ শীতের অবসান, সরস্বতী পুজো মানেটাই কিন্তু তাই, শীতের অবসান হওয়া এবং তার সাথে সাথে হচ্ছে মানে বসন্তের আগমন ঘটা, নতুন আশা, নতুন শুরু। চারিদিকটাতে কীরকম একটা হলুদ হলুদ রং। আর এই হলুদ রং কিসের প্রতীক জানেন? বলা হয় যে এই হলুদ রং নতুন আশা, নতুন কিছু। চারিদিক সর্ষে ক্ষেত, সমস্ত কিছুতে কিন্তু সর্ষে ফুল, সমস্ত দিকে কিন্তু হলুদ বর্ণের সমস্ত, মানে মাঠ ঘাট সব হলুদ হয়ে ভরে থাকে বসন্তকালে। এই সময়টাতে, এই যে সময়টা, এই হলুদের রং, হলুদ হচ্ছে মানে সিম্বলিজম অফ রেজুভিনেশন অ্যান্ড হোপ বলা হচ্ছে এই হলুদ রঙকে। তাহলে ঠিক সেই রকমই আমাদেরকে সেই অপটিমিস্টিক মনোভাব নিয়ে কিন্তু এগোতে হবে। মা সরস্বতীর আরাধনা নিশ্চয়ই প্রত্যেক বাড়িতে হয়। এই বছরও কিন্তু সরস্বতী পুজোর যে শুভ তিথিটা এই বছর পড়েছে, সেটা কিন্তু সকালবেলা 7:15 থেকে দুপুর 12:50 অবধি এই যে টাইমটা রয়েছে, এই টাইমটা কিন্তু খুব ভালো একটা শুভ সময় পড়েছে। চেষ্টা করুন এই সময়ের মধ্যেই কিন্তু পুজোটা করবার। মা সরস্বতীর যদি আলোচনা আমরা করতে যাই, সেখানে দেখি মা সরস্বতী হচ্ছেন শুভ্র বর্ণা থাকেন বা হলুদ মানে বর্ণা থাকেন, তার বস্ত্র ওই ধরনের থাকে, কারণ শান্তির প্রতীক। এবং সব থেকে বড় কথা হচ্ছে মা সরস্বতী ব্রহ্মার মুখমণ্ডল থেকে বলা হয় মানে উত্থিতা, সেখান থেকে আসেন। এবং মা সরস্বতী মানে সরস্বতীর প্রথম আবির্ভাব হচ্ছে বলা হয় মর্তে বলা হয় নদী রূপে। সরস্বতী নদী অর্থাৎ কিনা সপ্ত সিন্ধু, আদি নদী যে সপ্ত সিন্ধু, তার মধ্যে মা সরস্বতী নদীর উল্লেখ আমরা পেয়ে থাকি। পরবর্তীকালে এটি কিন্তু গুপ্তভাবে প্রবাহিত হয় এবং মানে অবলুপ্ত হয়ে যায় বলা হয় না, কারণ একে গুপ্তভাবে প্রবাহিত হয় কিন্তু সরস্বতী নদী। এবং পরবর্তীকালে উপনিষদ পুরাণে এবং স্থাপিত হন তিনি মা সরস্বতী জ্ঞানের দেবী হিসাবে। আপনি যদি কোনো রকম মুখ দিয়ে কোনো অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ বা কোনো রকম কোনো বাজে কথাবার্তাও ইউজ করেন, তার মানেও কিন্তু আপনার জিহবায় অবস্থিত সরস্বতী ডিস্টার্ব হয়ে যান। আর মা সরস্বতীর ডিস্টার্বেন্স মানেই হচ্ছে, আমরা বলে থাকি যে 3টে গ্রহ এর সাথে যুক্ত অ্যাস্ট্রোলজিক্যালি। এক হচ্ছে মার্কিউরি অর্থাৎ হচ্ছে বুধ, দ্বিতীয় হচ্ছে শুক্র অর্থাৎ হচ্ছে ভেনাস, এবং তার সাথে সাথে হচ্ছে জুপিটার অর্থাৎ বৃহস্পতি। এই 3 গ্রহ যার শক্ত নেই, যার মানে বেনিফিট নেই, শুভ নেই, শুভত্বের অভাব রয়েছে, অশুভত্ব প্রভাব দিচ্ছে, তার জীবনে কিন্তু এডুকেশন মানে পড়াশোনার জায়গা ডিস্টার্ব, অর্থনৈতিক জায়গাও কিন্তু ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যায়। কারণ মা সরস্বতী যেখানে ডিস্টার্ব হয়ে থাকেন, অর্থাৎ বুধ যে কিনা নলেজ, লার্নিং ক্যাপাসিটি দেয়, জানবার ক্ষমতা দেয়, বুদ্ধি দেয়,
সেই বুধ অর্থাৎ প্ল্যানেট বুধ কিন্তু মার্কিউরি কিন্তু ডিস্টার্ব হয়ে যায়। আবার ধরুন হচ্ছে জুপিটার, যে কিনা উইজডম মানে আমাদের হায়ার স্টাডিজ করা বলুন, জ্ঞান অর্জন করা বলুন, এবং সব থেকে বড় কথা হচ্ছে জীবনের পথে সুষ্ঠু সুন্দরভাবে চলা বলুন, তার জন্য হচ্ছে জুপিটার দায়ী। সেই জুপিটার কিন্তু ডিস্টার্ব হয়ে যায়। এবং তার সাথে সাথে হচ্ছে ভেনাস, শুক্র আমাদের মধ্যে ইনোভেটিভ থিঙ্কিং দেয়, বুদ্ধিমত্তা দেয় আমাদেরকে, এবং চিন্তা ভাবনা করা, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা আমাদের মধ্যে কিন্তু নিয়ে আসে, সেও ডিস্টার্ব হয়ে যায়। এবং আরও একটি নক্ষত্র এর সাথে জড়িত, সে হচ্ছে অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্র হচ্ছে, তার প্রতীক হচ্ছে লোটাস, এবং রুলিং প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন। যাই হোক, ডেপথে যেতে গেলে অনেকটা গভীরে যেতে হয়। মা সরস্বতীর আরাধনা আপনারাও করুন, কিন্তু সময়টা ঠিকঠাক মতো মেনটেন করে দেবেন, কারণ যিনি জ্ঞান দেন, যিনি সমস্ত কিছু দেন, তবে হ্যাঁ এই কথা বলবো, তাকে জ্ঞানের দেবী হিসাবে বাড়িতে পূজিত করা হয়, প্রত্যেকেরই বাড়িতে পূজিত হন, এবং কিছু কিছু জিনিস অবশ্যই মেনটেন করবেন। মা সরস্বতীকে যখন স্থাপন করা হয় অবশ্যই তাকে ঠিক জায়গায় স্থাপিত করে সেইভাবে, কারণ সব কিছুর সাথে কিন্তু সমস্ত কিছু জড়িত। এই যে আমি বললাম যে মানে আমাদের এডুকেশন, পড়াশোনার সমস্ত কিছুর সাথে লিঙ্কড রয়েছে একটা কনস্টিলেশন, যেটাকে বলা হচ্ছে অনুরাধা নক্ষত্র। এই অনুরাধা নক্ষত্রের প্রতীক হচ্ছে লোটাস, আর এর যে এলিমেন্ট সেটা হচ্ছে ওয়াটার, জল। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু সমস্ত কিছুতে একটা ইনার রিলেটেড ব্যাপার কিন্তু থাকে। অর্থাৎ বাস্তু মতে সঠিকভাবে মা সরস্বতীর পুজো আপনিও করুন, জীবনে উইজডমকে নিয়ে আসুন, জ্ঞানকে নিয়ে আসুন, এবং তার সাথে সাথে এই যে সামনে পরীক্ষার সময়, তার আগে সমস্ত কিছুকে করা, ঠিকঠাক মতো বাস্তুকে পালন করা, এগুলোকেও কিন্তু করতে হবে। সরস্বতী পুজোর দিন যেভাবে আমরা মানে ফাস্টিং করে থাকি, উপোস করে থাকি, অঞ্জলি দেওয়ার পর সেই পুজো করে থাকি, সেটা করবেন। এবং যত বাচ্চা মানে আপনার বাড়িতে বাচ্চাই হোক বা একটু বড় সে স্টুডেন্ট হোক, তাদের ক্ষেত্রে কিন্তু একটা মন্ত্র তাদেরকে পাঠ করাবার চেষ্টা করবেন, এতে কিন্তু ভীষণ ভালো একটা ভালো ফল পাওয়া যায়। 108 বার করতে পারলে খুব ভালো হয়। ওম ঐং সরস্বত্যৈ নমঃ। দেখুন উচ্চারণ কিন্তু হচ্ছে, এই যত কিছু মন্ত্র কিন্তু হচ্ছে সংস্কৃত মন্ত্র, না হিন্দি না বাংলা, সংস্কৃত মন্ত্র, তাই উচ্চারণটা অর্থাৎ প্রনাউন্সিয়েশনটা কিন্তু ঠিকঠাক হতে হবে। ওম ঐং সরস্বত্যৈ নমঃ, এই উচ্চারণে কিন্তু 108 বার মা সরস্বতীর পুজো করাবেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে পরের দিন, মা সরস্বতীর পুজোর পরের দিন যাদের বাড়িতে মূর্তি এনে পুজো হয়, যখন বিসর্জন হবে একটা বেলপাতা নেবেন, বেলপাতার ওপরে অবশ্যই যে দোয়াতকালিতে যে দোয়াতকালিটা দিয়ে যেটা দিয়ে পুজো করা হয় মা সরস্বতীর, সেই দোয়াতের পেনটা দিয়ে ওই বেলপাতার ওপরে এই মন্ত্রটা কিন্তু অবশ্যই লিখবেন, ওম ঐং সরস্বত্যৈ নমঃ, এটা লিখবেন। আর যদি পারেন অবশ্যই প্রত্যেকটা বাচ্চাকে আপনার বাড়িতে যারা পড়াশোনা করছে তাদেরকেও কিন্তু লেখাবেন। শুধু সরস্বতীর আরাধনা করলে, বাগদেবীর আরাধনা করলেই কিন্তু মা সরস্বতী স্থিত থাকেন না। তাকে পূজিত করতে গেলে অবশ্যই আমাদের মধ্যেও কিছু ডিসিপ্লিনের ব্যাপার থাকে, যেটা বললাম একটু আগেই, যে প্রত্যেকটি প্ল্যানেট এক একজনের সাথে এক একজন কিন্তু ইন্টার রিলেটেড রয়েছে। তাই মা সরস্বতীর আরাধনার সাথে সাথে আমাদের জীবনেও কিন্তু ডিসিপ্লিনটাকে আনতে হবে, এবং তবেই কিন্তু জ্ঞানের দেবী আমাদের মধ্যে থাকবে। কারণ জ্ঞান ছাড়া মানে এখনকার যুগে এক পাও চলা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। জীবনে উন্নতি করতে গেলে, জীবনে ফিনান্সিয়ালি স্ট্রং হতে গেলে, ইকোনমিক সেক্টরকে স্ট্রং হতে গেলে মাথা উঁচু করে শুধুমাত্র অর্থ থাকলেই হয় না, সম্মানও থাকতে হয়। আর সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে গেলে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর সাথে সাথে মা সরস্বতীরও আরাধনা করতে হয়। তাই আপনাদেরও সরস্বতী পুজো ভীষণ ভালো কাটুক এই কামনাই করি। অবশ্যই সবাই খুব ভালো করে আনন্দে পুজো করুন এবং সেই দিনটাকে ভালো করে উপভোগ করুন। এবং আগামী যারা পরীক্ষা দিচ্ছে এই বছর, প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আমার আগাম শুভেচ্ছা রইল। পরীক্ষা যেন ভালো মতো হয়, মন দিয়ে ভালো করে পড়াশোনা করতে হবে। সময় একবার চলে গেলে কিন্তু আবার ফিরে আসবে না। যাই হোক, এই কথাগুলো যারা মনে করছেন যে এই রকম ধরনের ইনফরমেটিভ কিছু ভিডিও আপনাদের দেখতে ইচ্ছা করছে, হ্যাঁ অবশ্যই বাস্তু বা অ্যাস্ট্রোলজি রিলেটেড বা মাইথোলজিক্যাল কথাবার্তা রিলেটেড যদি শুনতে চান, তাহলে কিন্তু আমার এই চ্যানেলটার নাম বাস্তু ভিশনস উইথ সুস্মিতা।
এই একই নামে আপনারা আমাকে ফেসবুকেও পাবেন, ইনস্টাগ্রামেও পাবেন, এবং একই নামে পাচ্ছেন। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশন পাবেন, মানে নতুন নতুন ভিডিওজের নোটিফিকেশন পাবেন এবং ইনফর্মেটিভ। তার মাধ্যমে আপনারা জীবনে কিভাবে পদক্ষেপ করবেন বা বাস্তুগত দিক থেকে কিভাবে ভালো থাকবেন সেগুলো জানতে পারবেন। যাই হোক, অনেক কথা বললাম, আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, সরস্বতী পুজো ভীষণ ভালোভাবে কাটান।